নমস্কার, আমার বাংলা নিয়ে সন্ধ্যে 7টায় ব্রেকলেস আমার বাংলায় নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাব কুণাল ঘোষ, সরব দ্য ওয়েস্ট ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল এই সিনেমা নিয়ে, বলিউডের সিনেমা নিয়ে বলিউডের সঙ্গে তুলনা করে ঘনিষ্ঠ তৃণমূল ঘনিষ্ঠ যারা তারকা তারা কেন চুপ, এই নিয়েই প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। টলিউডে তৃণমূলের পক্ষে সিনেমা হয় না, বলিউডে বিজেপির পক্ষে সিনেমা হয়, সুবিধেবাদীদের চিহ্নিত করা হোক। কি বললেন কুণাল ঘোষ, দেখুন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা ছবি পশ্চিমবঙ্গের উপর কেউ বা কারা তৈরি করেছেন, মুক্তি দিয়েছে। পশ্চিমবঙ্গের যে শিল্পী, কলাকুশলী, টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি আছেন, তারা দয়া করে এটা প্রোটেস্ট করুন জাতীয় স্তরে। বা একটা ছবি যখন তৈরি হচ্ছে সেটা তো দেশের বাইরেও আজকের এই ডিজিটাল দুনিয়ায় যাবে, তো এটা তো প্রোটেস্ট করা উচিত। এক শ্রেণীর প্রযোজক, পরিচালক, ফিল্ম ইন্ডাস্ট্রি দেশের, তারা বিজেপির ন্যারেটিভ, বিজেপির রাজনৈতিক কাজে লাগে আপাত দৃষ্টিতে হয় বায়োপিক করছেন, मैं अटल हूं, আমাদের অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার দেখানো হচ্ছে মনমোহন সিংকে, খাটো করা হচ্ছে কংগ্রেসকে। প্রত্যক্ষভাবে যারা আমাদের সঙ্গে, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সুন্দর ভালো বায়োপিক, আন্দোলন, যাদের জন্য বাংলা অতীতে বিপদে পড়েছে, সেগুলো এখন সেই জবাব তো হতেই পারে। কুণাল ঘোষকে সমর্থন শতাব্দী রায়ের, কি বললেন দেখুন। কুণালের টুইটকে আমি সমর্থন করছি সম্পূর্ণভাবে। যা যা দলের সঙ্গে যুক্ত আছে তাদেরও কিছু রেসপন্সিবিলিটি থেকে যায় দলের সম্মান রক্ষা। অন্য শিল্পীদের নাও থাকতে পারে, কিন্তু রেজিগনেশন নিয়ে থাকলে তাদের দলের খারাপ সময়গুলোকে সম্পূর্ণভাবে সাপোর্ট দেওয়া উচিত। আর তীব্র সমালোচনা পরমব্রত চট্টোপাধ্যায়ের। বম্বেতে যেরকম কিছু অভিনেতা অভিনেত্রী বা কিছু পরিচালক যথেষ্ট নির্লজ্জভাবে কেন্দ্রীয় শাসক দলের প্রপাগান্ডা করে থাকেন, কুণাল বাবুর কথা শুনে মনে হচ্ছে উনিও চাইছেন সেটা যেন এখানকার অভিনেতা অভিনেত্রী পরিচালকরা সেটাই রাজ্য সরকারের হয়ে বা রাজ্যে যারা শাসক দল তাদের হয়ে সেই প্রপাগান্ডা, সেই নির্লজ্জ প্রপাগান্ডাটা তাদের মাধ্যমের মধ্যে দিয়ে করুক। এরকম অনেক ছবি তৈরি হয় যেগুলোতে মানে বাংলাকে একটা বিশেষ ভাবে দেখানোর চেষ্টা হয়, বিশেষভাবে প্রজেক্ট করার চেষ্টা হয়। কুণাল বাবু যে দলের অংশ, সেই দলের মানুষরা তারা কি করবেন না করবেন সেটা তাদের প্রত্যেকের ব্যক্তিগত জিনিস আছে। আর তিনি যদি মনে করেন তারা সবাই মিলে যাতে প্রপাগান্ডার খেলায় মেতে ওঠেন, তিনি তাহলে আমার মনে হয় ভুল ভাবছেন। এই একজন মুখপাত্রের এই কথাগুলো যদি বলতেই থাকেন ক্রমাগত, তাহলে যে অস্বস্তিটা তৈরি হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শাসক দলের, তা বাড়বে বই, কমবে না। তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী অবশ্য কুণাল ঘোষের পাশে। কুণালদা খুব একটা ভুল বলেননি, তবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা যারা দীর্ঘদিন দিদির সঙ্গে রয়েছি, আমরা দিদিকে অভিভাবকের মতো মনে করি। কুণালদা যে পোস্টটা করেছেন, আমি ওনার সঙ্গে পূর্ণ সমর্থন রয়েছে। কুণালদা যদি সবার ক্ষেত্রে বলে থাকেন, তাহলে হয়তো ওনার কোথাও একটু বুঝতে ভুল হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে রয়েছি, যখনই আমরা দেখবো যে তার ভাবাবেগকে কোনো রকম ভাবে কষ্ট দিচ্ছে বা কালিমা লিপ্ত করছে, বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে কালিমা লিপ্ত করছে, আমরা কিন্তু একজন শিল্পী হিসেবে, একজন নাগরিক হিসেবে এবং তৃণমূল কংগ্রেসের পরিবারের একজন সদস্য হিসেবে তার প্রবল বিরোধিতা করব এবং করছিও। কুণালদা যে যুক্তিগুলো দিচ্ছেন সেটা কিন্তু তাদের ক্ষেত্রে প্রযোজ্য, অনেকের ক্ষেত্রে, সেটা আমিও দেখেছি।